नमस्कार। प्रेरणा भारती डिजिटल न्यूज़ नेटवर्क में आपका हार्दिक स्वागत है। मैं हूं दिलीप कुमार और आज है 9 जून। चलिए जानते हैं आज की रात्रि बुलेटिन ब्रेकिंग हेडलाइंस। हैलाकांडी में एक ही दिन में 3 अफजले 100 बरामद, सनसनी। जयपुर में नदी कटाव पर हंगामा, स्थायी समाधान की मांग। बाटुलमारा ग्रांट में राशन डीलर पर गंभीर आरोप। आइए अब देखते हैं समाचार विस्तार से। हैलाकांडी में एक ही दिन में 3 अफजले 100 बरामद, सनसनी। जिले के भजंतीपुर, मोहनपुर और अब्दुल्लापुर में एक ही दिन में 3 अफजले और कंकालनुमा 100 मिलने से हड़कंप मच गया। 100 नदी में तैरते पाए गए, जिन्हें पुलिस ने बरामद कर पोस्टमार्टम के लिए भेजा। 100 की हालत सड़ी गली है और पहचान नहीं हो सकी है। आशंका है कि 100 बहकर आए हैं। पुलिस ने जांच शुरू कर दी है और इलाके में निगरानी बढ़ा दी गई है। हेलो हेलो चले कन्फार्म আবার খবর করো মই ও ভাই না পলিটিন লও ঠিক আছে তাই না পলিটিনটা দাও আচ্ছা দেখ বাকি এখানে তো সকালে আনুমানিক 9টার সময় আমরা গ্রামের মানুষ দুই একজন আইসলা নদীতে আইয়া দেখুন অন্য একটা লাশ অন্য বাঁশঝাড়ের লগে একটা লাশ মানে অচিন একটা লাশ একটা অন্য আটকে দিয়েছে। তো আমরা লগে লগে ওটা মোহনপুর পুলিশ আউটপোস্ট ইনফর্ম করছি, করার পরে স্যার তারা আইয়া তারা ইনিশিয়েটিভ লইছে। তারা অচিনাক্ত এটা চেনা গেছে না। जयपुर में नदी कटाव पर हंगामा, स्थायी समाधान की मांग। काछाड़ जिले के जयपुर के कनकपुर क्षेत्र में नदी कटाव से मुख्य सड़क खतरे में पड़ गई है। बारिश के बाद हालात और बिगड़े हैं। विभागीय अधिकारी जब अवरोध लगाकर कटाव रोकने की कोशिश कर रहे थे, तब स्थानीय लोगों ने विरोध जताया। ग्रामीणों ने कहा कि इससे समाधान नहीं होगा, अस्थायी बांध बनाया जाए। उन्होंने मंत्री कौशिक राय और प्रशासन से अस्थायी कदम उठाने की मांग की। আমরা এই রাস্তায় যাতায়াত বহু দূর থেকে এটা খালি ভাঙের আপত্তি করা হয়, কিন্তু আপত্তি আর কোনো কাজে লাগে না। কাজে আমাদের জায়গাটা আগে হোক, রাস্তা তো সবে দিত, কিন্তু আগে প্রোটেকশনটা ভালো মতো এই বাদ দেওয়া হইতো না। মানে যত মতো পাথর শেষে করে আছে তিনটা সাথে রাখা হবে। আমার নাম শ্রী অমিয় চন্দ্র আচার্য, কনকপুর পার্ট 1। আপনার কি অভিযোগ? আমাদের অভিযোগটা আজকের না, 62 ইংরেজিতে এই রাস্তাটা ছিল নদীর মাঝখানে। তখন থেকে জগন্নাথ সিংহের আমল ছিল। জগন্নাথ সিংহের কাছ থেকে আমরা অনেকবার প্রতিবাদ জানানি হয়েছে, কিন্তু হইব করতে করতে হয়েছে। তারপরে গেল তার ভাই, জগন্নাথ সিংহের আরেকটা ভাই, হে কয়ে যায় গেল আরো কয়েক বছর, এটাও হইল না। তারপরে আইলো তার ভাতিজা হৈব সিং, তার নাম হলো ভোলা সিং, এটার নাম আমরা হৈব সিং খাল্লা। হইব করতে করতে তার জিন্দগিটাই শেষ, এখনো আর কিছু হইল না। তাই আপত্তিটা আমাদের আজকের না, অনেক দিন পুরানো আপত্তি। আজকে যখন এই রাস্তাটা নদীর মাঝখানে ছিল, আমার ঘর ছিল ওইখানে, নদীর বর্তমানে যে জলের ইয়েটা ওইখানে ভাঙতে আমরা এইদিকে আইতে এখন আমার অবশিষ্ট এক ভাই তো উচ্ছেদ। চিরি নদীর ভাঙ্গনে প্রত্যেক বছর আপনারা ভাঙ্গে, আর প্রত্যেক বছর রাস্তার লেগে আমরা ঠেলাইয়া নিয়ে যাই। এই যে আজকে দেখুন ঘর বাড়ি নাই, থাকার জায়গা নাই আমরার। আর এই মেমোরেন্ডটা আমরা আগামী 6 মাস আগে আমরা কৌশিক রায় মহাশয়ের কাছে দিছিলাম, এখানে করিয়া তাই আমরা আশা দিছিলা যে আমরা এই কাজটা করবো কইয়া। কিন্তু আজকে দেখা যায় ওই যে জেসিপি এক হাত বাস গাড়িয়া আর এই যে নদীর ভাঙ্গনের রোধ করে, কিন্তু এটা কি সম্ভব অত বড় ভাঙ্গনের? আমরা এটাই দাবি জনসাধারণের, আর সকল জনসাধারণের এই এলাকার সবের এটাই দাবি যে যত জলদি হয় মানে এই নদীর ভাঙ্গনের রোধ করার কাম শুরু করা হয়। তারপরে এই যত সময় এইটার ভাঙ্গনের পার্মানেন্ট সলিউশন যদি হয় না, আমরা এই দিকে রাস্তা দিতাম না, জায়গা দিতাম না। কেন কত দিতাম, দিতে আজকে ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই আমরা। আচ্ছা, ডিডিসি না কি এটা কইতে পারা কন্ট্রাক্টরে কাজ করতেছে, যে তারা তো চাইতেছে যে আজকে
এই যে 2-3টা বাস গাড়িয়া করিয়া টিন দিয়া বেড়া দিয়া তারার বিলটা পাস করিয়ে যেত গিয়া, কিন্তু পরে রাস্তাটা হওয়ার পরে তারা গেলে গিয়া পরে আমরা সেই আপদের মুখে পড়তে লাগবো। এখন মূল দাবি হইল যে এটা একটা পার্মানেন্ট সলিউশন, আমরা যে কোনো ভাবে নদীর বানটা আর 2 নম্বর আমরা এই সাইডের একটা ড্রেন দিলে আমরা না স্যার, এটা তো খালি ছেপ দিয়ে মানে কি কইমো কাঁচা বাসায় মানে আমরা আলু বাচ্চারা যেরকম চকলেট দিয়া বুঝানি এইটাই আর কি সেই মার্কেটে। ওই যে চিন্তা করেন এই যে ভদ্রলোক থেকে এই बाटुलमारा ग्रांट में राशन डीलर पर गंभीर आरोप। कछार जिले के बाटुलमारा ग्रांट इलाके में राशन डीलर सुधा गंजू पर प्रशासनिक अनियमितता, महिलाओं के दुर्व्यवहार और अवैध वसूली के गंभीर आरोप लगे हैं। ग्रामीणों ने बताया कि मृतकों के नाम हटाकर उनके हिस्से का राशन भी नहीं मिल रहा है और कम मात्रा में राशन वितरण किया जा रहा है। स्थानीय समाज सेवी अजय शुक्लवैद्य ने प्रशासन की पारदर्शिता पर सवाल उठाए हैं। गुमला सहकारी समिति के अध्यक्ष ने जांच कर कार्रवाई का आश्वासन दिया है। ग्रामीणों ने डीलर बदलने की मांग की है। আর বইয়ে চালের বইয়ের নাম নাই, জায়গার থেকে কই নাম আছে আমি চাল পাই আর ডিলারে কই যে চাল নাই। চেয়ারম্যানের কাছে গেছিলাম তো চেয়ারম্যানে কয় আমি যে রেসকপি দেওয়া হয়েছি তো চেয়ারম্যানে কয় তুমি তো চাল পাই। আমি কই না স্যার আমি তো চালুল পাই না। ডিলারে কয় ঠিক আছে তা তোমার বইয়ে উল্টাপাল্টা নাম আছে তো ডিলারে আমি ফোন করি, ডিলারের কাছে গিয়া তো ডিলারে লইয়া এবার আমার সামনে ডিলারের কাছে আমি গেছিলাম, বলে যাও তুমি তার বাড়িতে যাই আর ডিলারে কইবা যে এখানে আইয়া তার তোমার নামটা ই করিয়ে দিবা, ঠিক করিয়ে দিবা আর যতটা তোমার নাম কাটা হয়েছে 1 বছর থাকি এই চালটা তোমার দিবা। ডিলারে তো একদম কি বলবে মানে কাপড় উপর খুলে একদম ল্যাংটা হয়ে আর আমাকে বলছে যে দেখুন বলে আমি কি এখান থেকে বার করে দিব না কি বলে। যে আমরা এখানে বাটুলমারা 9 নম্বর ওয়ার্ড মহাদেবপুর এই জায়গায় আমরা যত মহিলারা আছেন সবার একটাই অভিযোগ, রেশন কার্ডের মধ্যে যতজনের নাম আছে নামের মধ্যে থাকি যেমন 5 জন যদি নাম থাকে এই জায়গা থেকে 4 জনের চাউল দেয়, 1 জনের চাউল দেয় না। আর এর মধ্যে দিকে হয়েছে কি তা যে কয়েকজনরে যেমন যেটা প্রুফ আছে 5,000 10,000 করিয়া খোয়াইছে, এইগুলা মানে মানুষগুলার অভিযোগ নিয়ে আমার কাছে আইছিল। আমি মহাদেবপুরের 9 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি একজন, অজয় শুক্লবৈদ্য আমার নাম। কিন্তু এই মহিলাগুলার যে পরিস্থিতি এটা হয়েছে তারা সবসময় টাকা খুঁজায়, অথচ একজন পরিবারে 4 জন যদি থাকে 4-15-60 কেজি এই মাসের মধ্যে দেওয়াই তো 60 কেজি চাউল, এর মধ্যে তারা একজনের নাম কাটিয়ে তারা 45 কেজি দেয়। এক পরিবারে একজন মানুষ মারা গেছেন রূপক গড়, এই মানুষটা মারা গেছেন যেদিন মারা গেছেন পরের দিন তার নামটা কাটা হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট যেহেতু দেওয়া হয়েছে না, নামটা কিরকম কাটছেন এই নামটা কাটার পরে যখন আমি অন্য এক ডিলারে দিয়ে আমি দেখাইছি যে তার নামটা আছে এগুলো, হ্যাঁ তার অ্যালটমেন্টে যেগুলা চাউল এগুলা আইয়া পড়ে। এই মানুষটা রূপক গড় মানুষ মারা গেছেন কিন্তু তার নামের চাউলটা কাটা হয়ে গেছে ডিলারে কইছেন, ডিলারের নাম হয়েছে সুধা গঞ্জু। আর তাই যে পরিস্থিতি লাগাইছেন সবরে খালি টাকা খুঁজাই যাচ্ছে। এই টাকাগুলা এখন দিবকে যে টাকাগুলা দিত তারা 5,000 10,000 পাইতো কইতে কি গরিব মহিলাগুলো টাকাটা দেওয়া হইতো তারা নাম উঠাইবার লাগি, যেমন একজন মানুষের নাম উঠাইবার লাগি দেওয়া হইতো। তো এই নামগুলা মানে উঠাইবার লাগি যে 10,000 15,000 যে খুঁজা হতে এই টাকাগুলা কিতার লাগি তারা দিত, এটা অভিযোগ রাখলাম। আমরা সার্কেল অফিসার যারা আছেন তার কাছে আমরা এই কথাগুলা তুলিয়া ধরছি যাতে তারা তদন্ত করে ভালোভাবে। আর সব যতজন 50 পরিবার আছে এই মহিলাগুলা মানে একটু মানে সুযোগ সুবিধাটা দেওয়া হয়। আর এতজনের মানুষের নামগুলা আছে এই নামগুলা যাতে যার পরিবারে যেমন 4 জন আছে 3 জনের নাই, এই 3 জন 4 জন 5 জন যতজনের আছে সবার নামগুলা উঠতো। আর এটাই আমি চাই, তারার কথাগুলো আমি তুলিয়া ধরছি। নমস্কার স্যার, আমরা এটাই জন্য ডাকা হয়েছে কি যে আমাদের চালের প্রবলেম বেজান হচ্ছে আর আমাদের সামনে তো টাকা ওকা নাই, তো আমরা কেমন করে দেবো? আমরা তো গরিব মানুষ, বাগানে কাম করি, বাগানের কামে তো আমাদের হাজিরাও কম আছে না। আমরা এখন যদি 6 জন পরিবারের জায়গায় যদি 3 জনা পায় 3 জনা নাই পায় তো আমাদের বেজানেই অসুবিধা হচ্ছে না। আমি প্রথমে দিয়েছিলাম আমার ডিলার ভাইকে 5 জনের নাম প্রথমে, তো 4 জনের আসেছে আর 1 জনের নাই। তো এখন বর্তমানে 4 জনা পাতে পাতে 2 জনা পাতে লাগলি, তার বাদে 2 জন এখন 1 জনের একদম অনবরত 8 বছর হয়ে গেছে, এখন আমরা চালটা পাই না। স্যার যে আমার ছোট মেয়ে আছে, আমার ছোট মেয়ের লাগি নামটা উঠাইয়া দেন। হে কইছে যে 700 টাকা লাগবো, তো আমি কইছি যে কি তার লাগি বলে জন ব্লকে যাইব, এই ব্লকে লেখা উখার লাগি 700 টাকা পয়সা লাগবো। তো আমি স্যার দিছি 100 টাকা। আমি কইছি আপনার এটা গাড়ি ভাড়া 50 টাকা আর জন ব্লকে লেখাইবা এটা
ফর্ম ফিল আপ করবার লাগিন 50 টাকা দিছি, তো কইছে যে না আরো 600 টাকা লাগবে। আমি যখন সময় আমার মেয়ের নাম উঠে যাইব এ সময় তোমার আরো 600 টাকা দিব। এখনো আমার মেয়ের নাম উঠছে না। বললাম যে আমার নতুন বই বানাইয়া দেও, কইছে 5000 টাকা লাগবে। আমি কইছি কিতার লাগিন টাকা লাগবে, কই এখানে ফিল আপ করবো ফর্ম, তোমরা নাম উঠাইব। কে চাইছে? ডিলারে কইছে। নাম কি? সুদাগঞ্জি। মাত্র একলা পাই, বাকি 4 জন আমরা নাই। কার্ডের মধ্যে কয়জনের নাম? কার্ডের মধ্যে শুধু আমার নাম, বাকি আর নাম উঠাইতে অসুবিধা কি? অসুবিধা নাই। নাম তারে কইছেন কি কইছে? উঠাইছে না তো কিতা কই, 3000 টাকা ডিমান্ড করছি। আমি কইছি আমি যদি 3000 টাকা আপনার দিতে পারতাম সে তো আর আমি নিজেও কার্ড বানাই নিলাম। আমি ডাইরেক্ট কই হয় ডিলারের নাম ও তো সুধাগঞ্জ আর কি। আমার নাম লক্ষণ গড় আছে, আমি বাটুমারের বাগান পঞ্চায়েত। এই যে আমার বাগানের শ্রমিক ভাই বোনগুলো যেগুলো আছে, নির্ভ মানুষ, অবলা মানুষ, এগুলা মানে এদের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি তো নাই মনে। বাগানে কাজে যাবে সকালে আর বিকাল আসবে। এর মধ্যে আমাদের বাগানে আমরা বাটুমরা বাগানের এই যে 9 নম্বর ওয়ার্ডে, মহাদেবজীবী 9 নম্বর ওয়ার্ড, এইখানে আমরা আমাদের ডিলার সুধাগঞ্জু, উনি এই মানুষগুলোকে বুড়ো বানিয়ে বলে যে পয়সা লাগবে, রেশন কার্ড নাম উঠাই দিব। হ্যাঁ, এরপরে কিছু সংখ্যক আছে যেটার মধ্যে ওদের নাম আছে, নাম থাকা সত্ত্বেও বলে যে নাম কাটে গেছে বলে করে এগুলো ভাতবুঝি করে। যেহেতু একটু আগে শুনলাম যে রূপগড় নামে একটা মানুষ মারা গেছে, ওরা রেশন মানে কাটাই দিয়েছে। স্যার কাটলো কেন? আমার কাছে কাটলো কীরকম? যেহেতু ওরা ডেথ সার্টিফিকেট কোনো জিমা দিয়ে নেয়, আর কোন প্রশাসন কোন আইনে দিচ্ছে ওগুলো কাটার জন্য? মহিলাকে বাজে ব্যবহার করে, যেমন কাপড় উঠে দেখিয়ে দেয়, ওইগুলো স্যার ওইগুলো কীগুলো সরকারের মানুষ, আপনি ডিলার একজন সরকার মানুষ, আপনি সরকার যেগুলো দিচ্ছে ওইগুলো আপনি এগুলো বন্টন তো করবেন। কিন্তু এগুলো কেন? এটা কে বাবার ঘর থেকে দিচ্ছে না, এটা তোমার সরকার, মোদী সরকার দিয়ে যাচ্ছে। দৃষ্টি কাছে অনুরোধ রাখছি যে দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদের এই নিরীহ মানুষগুলোকে একটা ন্যায় পাই, ওইভাবে অনুরোধ করছি। अल तैयब फाउंडेशन ने बाढ़ पीड़ितों को पहुंचाई राहत। चिपर सांगन के बाढ़ प्रभावित क्षेत्रों में अल तैयब फाउंडेशन ने 2 नावों के माध्यम से राहत सामग्री वितरित की। अध्यक्ष अलहाज सिराजुल इस्लाम माजर भुइया के नेतृत्व में टीम ने बड़े बकरी हावर में सैकड़ों परिवारों को चिवड़ा, बिस्कुट, पीने का पानी और दवाएं प्रदान की। स्थानीय लोगों व प्रशासन ने इस मानवीय पहल की सराहना की और अन्य संगठनों से भी सहयोग की अपील की। আমরা বখিয়ার এলাকায় এসেছি। এখানে বেশি জল, বিভিন্ন দুর্গত এলাকায় ইনশাআল্লাহ আমাদের সবাইকে নিয়ে আমরা জলের মেডিসিন, কিছু চিরা, চিনি, আরও বিভিন্ন জিনিস নিয়ে ইনশাআল্লাহ এসেছি। আমরা দোকান বা 3খান নৌকা নিয়ে এদিকে যাব। বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মানুষকে বন্যার্তজনকে আমরা সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই আল তৈয়ব ফাউন্ডেশন আমাদের মুখ্য উদ্দেশ্য হলো বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো। কাজেই এই মিশন আমাদের চালু থাকবে। আর অন্যান্য যারা সংগঠন রয়েছেন তাদের কর্ম দেখে আমরা অত্যন্ত আনন্দিত, এবং বিশেষ করে আমরা সরকারি প্রশাসন ব্যবস্থাকে আরও সক্রিয়ভাবে মানুষকে সাহায্য করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আজকে আমাদের দ্বিতীয় দিন ত্রাণ সামগ্রী নিয়ে আমরা ইতিমধ্যে একদিন গিয়েছিলাম এই আপনার মোহনপুর এবং নিতাইনগর বিষ্ণুগড় এলাকায়। আজকে আমরা বকরিয়াওয়ার অত্যন্ত দুর্গম এলাকা, যেখানে অত্যন্ত জল বেশি। আমরা আল তৈয়ব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই কর্মকর্তাবৃন্দদেরকে নিয়ে আমরা যাচ্ছি, এবং আমরা আহ্বান করি যে আল তৈয়ব ফাউন্ডেশনের সঙ্গে আমাদেরকে বহু ডক্টর, ইঞ্জিনিয়ার আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন। গতিকে আমরা অত্যন্ত খুশি যে আমরা এই যে এত দুর্যোগের সময় মানুষের কাছে দাঁড়াতে পারবো। তার জন্য আরও বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে, সবাইকে আমরা আহ্বান করি যে এই দুর্যোগের সময় আমরা সবাই এই দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আল তৈয়ব ফাউন্ডেশনের উদ্যোগে ব্যক্তিগত ফান্ড এবং আমরা কয়েকদিন আগে আপামর জনসাধারণের কাছে অ্যাপিল করেছিলাম এই বন্যার্তদের কিছু সাহায্য করার জন্য। তো তাদের সাহায্য এবং আমাদের ফাউন্ডেশনের কর্মকর্তাদের ব্যক্তিগত ডোনেশন মিলিয়ে আজকে আমরা দ্বিতীয় দিনের মতো এই বকরিয়াওয়ার এলাকায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করতে যাচ্ছি। তো আপনাদের আমানত যেটা আমাদের কাছে দিয়েছিলেন, আমরা ইনশাআল্লাহ এই দুর্গত মানুষের কাছে আমরা পৌঁছে দিব। তো আপনাদের প্রত্যেকের দোয়া কামনা করছি, এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। 1 महीने से जल संकट, ग्रामीणों द्वारा सड़क जाम। सिलचर विधानसभा के रानीघाट स्थित कृष्णपुर भैरवनगर गांव में
पिछले 1 महीने से पानी की भारी किल्लत है। करीब 400 परिवारों को पीने का पानी नहीं मिल रहा। सोमवार को ग्रामीणों ने खाली कलसियों के साथ सिलचर कलाइन रोड पर उतरकर जल दो के नारे लगाए और सड़क जाम कर दिया। ग्रामीणों की मांग है कि वाटर सप्लाई स्कीम नंबर 285 तुरंत मरम्मत कर जलापूर्ति बहाल की जाए। मजिस्ट्रेट के आश्वासन पर विरोध फिलहाल समाप्त हुआ। আমরা তানে এখন আনছি পুরানা মেম্বার তাইনো এখন আমরা মানে দেখো এই কমিটি দীর্ঘদিনের এই পিএইচি সমস্যা আর 2 বছর থেকে আমরা এই যে পিএইচির কমিটি আছে যে এক্সিকিউটিভ বডি আছে কোনো মিটিং কুটিং কিচ্ছু নাই। এর বাদে এটার আমরা যেইরে বারবার কইছি যে তুমি তা আমরা সেক্রেটারি প্রেসিডেন্টে প্রেসার দেও, প্রেসার দিয়ে আমরা তো মিটিংটা বল কমসে কম যোগাযোগ করলে তাই রিপ্লাই কিটা দিছন যেই লোকের সঙ্গে যোগাযোগ করার পরে তাই রিপ্লাইটা কিটা দিছন রাজ্য কমিটির লোকে যোগাযোগ করি আর 2 বছর তাই যোগাযোগ কতরা আজ যে সেক্রেটারি আজ যে আমরা এক্সিকিউটিভ বডি আছি না রে এই কি কমিটি আজ এই জোর বডির আমি হলাম ভাইস প্রেসিডেন্ট, কিন্তু আজ 2 বছর থেকে তা সেক্রেটারি প্রেসিডেন্টরা কইতে বলে তুমি কমিটির মিটিং ডাকাও কিন্তু তারা এটা কোনো যোগাযোগ দেয় না। এটা বুঝছেন নি তারা আমি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তারা আমার মিটিং হয় না কইয়া তারা গরুয়া রাত্রে সেক্রেটারির ঘরে তারা মিটিং করে, কিন্তু এটা আমরা প্রতিবাদ করলে তারা আরো নানান বাহানা দেখায় অজুহাত দেখায় বুঝছেন নি। তার কারণে এখন আমরা কমিটির মানুষ আমি না আরো আছে নীলা এক্সিকিউটিভ বডির মানুষ, যার কারণে এই পিএইচি লোক এখন সবে ছাড়ি দিছে। ঠিক আছে জিপির অন্তর্গত 285 নম্বর পিএইচি আজ বিগত 1 মাস থাকি এই পিএইচির অন্তর্ভুক্ত যারা মানে ইয়কল আছে জল কনজিউমার সকল আছে অতটুক মানে ভুক্তভোগী জলের কারণে অনেক পরিবারের বাচ্চাইন বয়স্ক মুরব্বী এই জলের কারণে রোগে আক্রান্ত আছে। আজ বিগত 1 মাস থাকি আমরা এই যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির থাকি কোনো রেসপন্সিবল নাই। আমরা ফোনে এই জল বিভাগের অধিকারী সকলের লগে যোগাযোগ করা হয়েছে, তারাও কোনো রেসপন্স দেন না। বোঝা যায় যে এখান এমন এক জায়গাতে আমরা বাস করি আর আমরা আওয়াজ কেউ নেওয়ালা নাই। যদি আমরা আজকে সব আমরা এই কনজিউমার একত্রিত হইয়া আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করা যায় আর যদি আগামী 2 থেকে 3 দিনের ভিতরে তারা যদি কোনো বিহিত ব্যবস্থা না করে কমিটি তথা জল বিভাগীয় যারা আছেন এরা তাহলে আমরা অন্য পদক্ষেপে যাওয়ার চিন্তাধারা করব। मातृत्व सुरक्षा शिविर में 160 गर्भवती महिलाओं की जांच। उदारबंद पीएचसी में मातृत्व सुरक्षा योजना के तहत हर माह की 9 तारीख को स्वास्थ्य शिविर किया जाता है। इस बार भी सोमवार को आयोजित शिविर में 160 गर्भवती महिलाओं की जांच की गई। सेवा प्रदान की सेवानिवृत्त स्त्री रोग विशेषज्ञ डॉक्टर सुब्रत नंदी, डॉक्टर अर्जुन ग्वाला और डॉक्टर नायिका ने। आयोजन में बीपीएम प्रसेनजीत पाल, सालेक अहमद, रूपाली देव व अन्य स्वास्थ्य कर्मी शामिल थे। आपने बीपीएम इंचार्ज बीपीएम की नाम सालेक अहमद बड़गुलिया। अच्छा सालेक अहमद बड़गुलिया। प्रसेनजीत पाल बीपीएम इंचार्ज अच्छा। मणिपुर में सुरक्षा बलों की बड़ी कार्रवाई, 23 उग्रवादी गिरफ्तार, हथियारों का जखीरा बरामद। पिछले 26 मई से 8 जून तक मणिपुर के कई जिलों में भारतीय सेना, असम राइफल, मणिपुर पुलिस और अन्य सुरक्षा एजेंसियों द्वारा संयुक्त अभियान चलाए गए। इन अभियानों में 23 उग्रवादी गिरफ्तार किए गए, 40 हथियार, 9 आईडी, ग्रेनेड, गोला बारूद तथा युद्ध सामग्री बरामद की गई। अभियान इम्फाल ईस्ट, कोकचिंग, चूड़ाचांदपुर, जिरीबाम, कांगपोंग अन्य जिलों में चलाए गए। सभी बरामद सामग्री और गिरफ्तार उग्रवादियों को मणिपुर पुलिस को सौंप दिया गया है। सुरक्षा बलों की यह कार्रवाई मणिपुर में शांति और स्थायित्व बहाल करने की दिशा में एक महत्वपूर्ण कदम मानी जा रही है। दुमदुमा में भयंकर हत्याकांड, पति ने की पत्नी की हत्या, गणप्रहार से हत्याकारी घायल पति की भी मृत्यु। अंचल में सनसनी। तिनसुकिया जिले के दुमदुमा अंचल में आज एक युवक द्वारा अपनी पत्नी की हत्या करने से अंचल में सनसनी फैल गई है। मिली जानकारी के अनुसार दुमदुमा पुलिस थाना अंतर्गत
बिस्कोपी चाय बागान के फटिक जान में आज सुबह करीब 8:30 बजे एक युवती चाय बागान में काम करने के लिए जा रही थी कि रास्ते में पति ने धारदार हथियार से युवती की निर्मम हत्या कर दी। 37 नंबर लाइन निवासी प्रमिला ताती की रास्ते में उसके पति बिमल ताती ने धारदार हथियार से हमला कर दिया, जिससे घटनास्थल पर ही प्रमिला ताती की मृत्यु हो गई। इस घटना को प्रत्यक्ष कर चाय बागान में काम कर रहे कुछ श्रमिकों ने पत्नी के हत्याकारी बिमल ताती को पकड़कर पुलिस के हवाले कर दिया। घटना की खबर मिलते ही दुमदुमा पुलिस घटनास्थल पर पहुंचकर हत्याकारी बिमल ताती को घायल अवस्था में उद्धार कर तिनसुकिया चिकित्सालय में ले गई, किंतु चिकित्सालय पहुंचने से पहले ही पत्नी के हत्यारे बिमल ताती की मृत्यु हो गई। बताया जा रहा है कि प्रमिला ताती गर्भवती थी। संदेह किया जा रहा है कि घरेलू कलह की वजह से इस घटना को अंजाम दिया गया। আজি प्राय 7:30টাৰ পৰা 8টাৰ ভিতৰত মই গম পালোঁ কি যে আমাৰ খুৰাৰ ছোৱালী ভনী সম্বন্ধীয় শ্ৰীমতী মিলনা তাঁতীক তাৰ স্বামী বিমল তাঁতীয়ে ডিউটি যোৱা সময়ত পাত ছিঙিবলৈ যোৱা সময়ত ৰাস্তাত আগচি ধৰি কিনে কাটি হত্যা কৰিলে বুলি গম পাওঁ। তাৰপিছত তাৰ হাজবেণ্ডজনৰ নাম আছিলে বিমল তাঁতী, বয়স প্ৰায় 32 বছৰ হ'ব, আৰু তাৰ মানুহজনী মোৰ ভনীজনী 28 বছৰৰ হ'ব, আৰু তাইৰ এটা পুত্ৰ সন্তান আছে 7 বছৰীয়া, আৰু বৰ্তমান তাই গৰ্ভৱতী আছে বুলি মই গম পাইছিলোঁ, মানে আমি গম পাওঁ। তাৰপিছত বিশেষ বিষয়ত এটা সিহঁতৰ মাজত আগৰ পৰাই কাজিয়া চলি আছিলে। কাজিয়াটো চলি থকা সময়ত এই ডুমডুমা থানাতো এজাহাৰ দিছিলে নেকি বাপেকে বুলি গম পাইছিলোঁ। আৰু তাৰপিছত সেনেকেতে হৈ থাকোঁতে বাপেকৰ ঘৰতো ছোৱালীজনী থাকিছিলে। তাৰপিছত আজি পটককৈ যাওঁতেই মানে ৰাস্তাত সেইটো মাৰি পেলালে। তাৰপিছত পাব্লিকে যেতিয়া ওচৰত ঘটনাটো চাবলৈ গৈছিলে তেতিয়া পাব্লিককো এই মানুহজন কটাৰী এটা লৈ কিনে কাটিব লৈছিলে। কাটিব লৈ থাকোঁতে বিচাৰিছিলে, তেতিয়া মানুহখিনি মানে উত্তেজিত হৈ গ'ল। উত্তেজিত হৈ কিনে গোটেই মানুহখিনি, গোটেই গাঁৱৰ মানুহখিনি, পাঁচচিঙা মানুহ গোটেইখিনি মানুহ আহি কিনে তাক সেই যিজন তাৰ স্বামী বিমল তাঁতী তাকো মানে গণপ্ৰহাৰ কৰিলে। এতিয়া তাৰ অৱস্থা আমি গম পাব নোৱাৰোঁ কি অৱস্থা হৈছে, কিন্তু গুৰুত্বভাৱে আহত হৈছে বুলি গম পাওঁ। বৰ্তমান মৰিলে নেকি এনেকৈ গম পাইছোঁ। আৰু ঘটনা হৈছে আমাৰ ইয়াত মানে আইন ব্যৱস্থাটো মানুহৰ পৰা এতিয়া বিশ্বাসটো নাইকিয়া হৈ গ'ল। কাৰণ এটা মাৰ্ডাৰ হোৱাৰ পাছত 3 মাহ পিছত বেল পাই যায়। কাৰণ যিজনৰ ভুক্তভোগী, যিটো মানুহ মৰি যায়, তাৰ ঘৰৰ পৰিয়ালক মাতে, কোৰ্টত মাতে, এবাৰ 2বাৰ 3বাৰ মাতে। যেতিয়া সি যাব নোৱাৰে তেতিয়া সেই দোষীজনে বেল পাই যায়। বেল পোৱাৰ পাছত আকৌ সাহসটো বাঢ়ি যায়। আৰু সেনেকৈ হোৱা কাৰণে যিটো মাৰ্ডাৰ কৰাৰ মনোবৃত্তিৰ মানুহ, যিটো মাইণ্ডছেটৰ মানুহ থাকে, সেই মাইণ্ডছেটৰ মানুহখিনি ভাবে কি যে নহয়, মাৰ্ডাৰ কৰিলে 3 মাহ পিছত ঘূৰি আহিব পাৰি। আৰু সেইকাৰণে আজি এইটো ঘটনা হ'ল। কাৰণ এইটো ঘটনা আমাৰ প্ৰতিজানৰ আৰু এটা ঘটনা হৈছিলে 2-3 বছৰ আগত, আৰু সি 3 মাহ পিছত ঘূৰি আহিছিলে। সেইকাৰণে সিও কৈছিলে যে মই কাটিম আৰু 3 মাহ পিছত ঘূৰি আহোঁ। তো এই যদি আইন ব্যৱস্থাটোৰ প্ৰতি যদি মানুহৰ বিশ্বাস নহয়, তেতিয়াহ'লে মানুহ অলপ হৈছে, আইন হাতত তুলি ল'বলৈ বাধ্য হৈছে। মানে প্ৰশাসনৰ পৰা এইটো আহ্বান লওঁ যে আমাৰ অঞ্চলবিলাকত, বাগানীয়া অঞ্চলবিলাকত অলপ যদি সেইটো বিষয়ে অলপ সজাগতা দিয়ে, যে মানুহখিনি আইনটোক বিশ্বাস দিয়াব লাগিব যে হয়, কোনোবাই যদি দোষী কৰিছে তাক দোষীটো যাতে কঠোৰতকৈ কঠোৰতম শাস্তি পায়, শাস্তি পোৱাৰ বিহিত ব্যৱস্থা কৰিব লাগে। এই বিহিত ব্যৱস্থাটো নোহোৱা কাৰণে, আইনত ব্যৱস্থাটো নোপোৱাৰ কাৰণে মানুহে মানে ভৰসা নাইকিয়া হৈছে। पूर्व जिला कांग्रेस अध्यक्ष ने पंचायत चुनाव में टिकट बेचने के आरोपों को सिरे से किया खारिज। पूर्व जिला कांग्रेस अध्यक्ष शमसुद्दीन बड़लस्कर जुल्फ ने पंचायत चुनाव में टिकट बेचने के आरोपों को सिरे से खारिज किया है। उन्होंने एक सैटेलाइट न्यूज चैनल द्वारा प्रसारित खबर को झूठा और बदनाम करने की साजिश बताया। लस्कर ने चेतावनी दी है कि यदि चैनल ने आरोप साबित नहीं किए तो वह करोड़ों रुपए की मानहानि का मुकदमा दर्ज करेंगे। সামঞ্জস্য নেই নিউজের কোনো, যে নিউজটা মন মাফিক দেওয়া হয়েছে। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো গিয়ে সাংবাদিকতা এবং নিউজ চ্যানেল। এই নিউজ চ্যানেলগুলো যদি সরকারের পক্ষে বা রাজনৈতিক স্বার্থে এবং একটি দলকে হেয় প্রতিপন্ন করতে যদি ভূমিকা থাকে, তাহলে এই সংবাদপত্রের কোনো অধিকার নেই কোনো ধরনের নিউজ পরিবেশন করা। এবং একটা নিউজে আমরা দেখেছি যে একটা লিস্ট বের করেছে এই ND24 নিউজ, যেখানে দেখা যাচ্ছে 14 থেকে 15টি যারা
কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে নাকি অভিযোগ, এবং করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, কামরূপ, ধুবড়ি, নগাঁও, বরপেটা বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে সেখানে। এবং বলা হয়েছে নাকি ভুবন সিং কাটোয়ারের নেতৃত্বে কমিটি নাকি পিএসসি কমিটিতে এইসব জেলা সভাপতিদের অপসারণ করার জন্য বলা হয়েছে, এবং নাকি এই প্রতিবেদনে বলা হয়েছে নাকি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এই জেলা কংগ্রেস সভাপতিদের মাধ্যমে। এই যে মন গড়া যে নিউজ, সেই নিউজের বিরুদ্ধে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এবং যেখানে বলা হয়েছে যে একটি লিস্ট দিয়ে বলা হয়েছে যে নাকি এই ND-24 কাছে তথ্যপাতি আছে, তাই আমি এই নিউজ চ্যানেলকে মানহানি কেসের মাধ্যমে 2 থেকে 3 কোটি টাকার মানহানি কেস করে জেলার স্বার্থে, কংগ্রেসের স্বার্থে এবং মিথ্যা যে নিউজ, এই নিউজের জন্য মানহানি কেস করব। এবং কোর্টে এসে কী তথ্যপাতি আছে, আজকে আমি তো আমার কথা বলছি, আমি 14-15 জেলা কংগ্রেস সভাপতি যারা তারা নিজ নিজ জেলায় কী ভূমিকা নেন, আজকে শিলচর, করিমগঞ্জ, নগাঁও, ধুবড়ি, বরপেটা তারা কী ভূমিকা নেন তার ব্যাপারে আমি এই নিউজ চ্যানেলের মানহানি কেস করে কোর্টের মাধ্যমে আমি জানতে চাইবো যে ওনার কাছে কী তথ্যপাতি উনি পেয়েছেন, কী তথ্য আছে যে আমি জেলা পরিষদ থেকে 20 থেকে 25 লক্ষ টাকা, আঞ্চলিক পঞ্চায়েত থেকে 8 থেকে 10 লক্ষ টাকা আমি আদায় করেছি এবং ধনের বিনিময়ে আমি টিকিট দিয়েছি, সেটা কোর্টের মাধ্যমে আমি জানতে চাই। কারণ আমি জানি অসম প্রদেশ কংগ্রেস কমিটির আজকে যে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সভায় সেখানে আলাপ আলোচনা হয়েছে যে আসামের প্রত্যেকটি জেলায় কেন পঞ্চায়েতের রেজাল্ট খারাপ হয়েছে, কেন বিপর্যয় হয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে বেশি খারাপ হয়েছে, যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টে যেমন যোরহাট, নগাঁও, আপনার তিনসুকিয়া, ডিব্রুগড়, ধেমাজি এইসব অঞ্চলে জেলা পরিষদে একটি আসন কংগ্রেস পায়নি জেলা ভিত্তিক। সেই হিসাবে বরাক উপত্যকার মধ্যে 3 জেলার রেজাল্ট কম বেশি ভালো হয়েছে। হাইলাকান্দিতে আমরা 8টির মধ্যে 3টি আসন আমরা জিততে পেরেছি। সেটা প্রতিবেদনের মধ্যে সেখানে আছে, ভুবন সিং কাটোয়ারের নেতৃত্বে সেই প্রতিবেদনে আছে। এই প্রতিবেদনে আমরা জানি হয়তো এটাও আছে যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে। যে কোনো ডিস্ট্রিক্ট, আসামের প্রায় 20টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেক ডিস্ট্রিক্টে কম বেশি অভিযোগ থাকবো, কংগ্রেসের লবিভিত্তিক থাকে, বিজেপিতে থাকে, সব দলে আছে। আমার এখানে একটি জেলা পরিষদে 5 জন থেকে 6 জন দাবিদার, 1 জন টিকিট পেয়েছেন, 5 জন পাননি, তাদের মনোক্ষোভ আছে, তাদের অভিযোগ আছে। সেই হিসাবে ভুবন সিং কাটোয়ারের নেতৃত্বাধীন কমিটিতে আমার হাইলাকান্দি জেলা থেকে অভিযোগ থাকতে পারে, অনেকের অভিযোগ করার অধিকার আছে। কংগ্রেস একটা গণতান্ত্রিক দল, সেই দলের সকলের বলার অধিকার আছে। তাই বলে এই যে অভিযোগকে যে তথ্যপাতি এই ND-24 কাছে আছে, পয়সা নেওয়া হয়েছে, স্টাফ প্রুফ আছে, প্রমাণ আছে, সেটা প্রমাণ করতে হবে কোর্টে, সেটা ND-24 করতে হবে। কারণ আমি জানি আমার হাইলাকান্দি জেলায় আমরা যে রেজাল্ট যেটা খুব ভালো হয়েছে, যদিও আমি নিজে জেলা পরিষদে নিজে হেরেছি, কিন্তু তাই বলে আমি আমার অঞ্চলের সমস্যাতে সময় দিতে পারিনি। কারণ আমি জেলা সভাপতি হিসাবে আমার সমস্ত জেলার মধ্যে আমার কাজ করতে হয়েছিল। এর মধ্যে আমার বিসম্বাদ একটা কংগ্রেসের মধ্যে, যুব কংগ্রেস, সেবা দল, মাইনরিটি ডিপার্টমেন্টের যে বিক্ষোভ, বিভিন্ন সভায় গণ্ডগোল, মার্ক ধাক্কা, কংগ্রেসের মধ্যে বিজেপির এজেন্ট যেমন কমলাকর, সিদ্দেক, হিমন্ত বিশ্ব শর্মা মতো মুখ্যমন্ত্রী আমাদের হাইলাকান্দি কংগ্রেসকে দুর্বল করতে যেভাবে বিভিন্ন যুব কংগ্রেসকে ব্যবহার করেছে, সেবা দলকে ব্যবহার করেছে, মাইনরিটি ডিপার্টমেন্টে যারা ব্যবহার করছে, যেটা সিদ্দেক, কমলাকর সময় যে টিম, সেই টিমগুলা বিজেপির হয়ে কাজ করছে। আপনারা জানেন যে तो ये थी आज की टॉप 9 खबरें। अगर आपको यह वीडियो पसंद आया हो तो लाइक करें, अपने दोस्तों और परिवार के साथ शेयर करें, प्रेरणा भारती डिजिटल न्यूज़ नेटवर्क को सब्सक्राइब करना न भूलें। आप किस खबर पर अपनी राय देना चाहेंगे कमेंट बॉक्स में ज़रूर बताएं। कल फिर मिलेंगे, तब तक के लिए नमस्कार।